মাত্র ১৭ বছর বয়সে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন লামিন ইয়ামাল। এমন একজন খেলোয়াড়কে ধরে রাখতে বার্সেলোনা সবকিছু করতেই রাজি থাকবে। বার্সেলোনার সঙ্গে ইয়ামালের নতুন চুক্তিতে সেটিরই প্রতিফলন। শোনা যাচ্ছে নতুন মৌসুমে আইকনিক ১০ নম্বর জার্সি গায়ে উঠতে যাচ্ছে তার। চুক্তির শর্ত অনুযায়ী আগামী মৌসুমে ফ্রি কিক ও পেনাল্টিও নাকি নেবেন ইয়ামাল। অর্থাৎ তাকে খুশি রাখতে যা যা করার দরকার বার্সেলোনা করে যাচ্ছে। ইয়ামালের সেই চাহিদা মেনেই কি নিকো উইলিয়ামসকে দলে আনছে বার্সেলোনা? স্প্যানিশ উইঙ্গারের সঙ্গে ইয়ামালের গভীর বন্ধুত্ব। স্পেনের ম্যাচ দেখে থাকলে সেটি আপনার জানার কথা। মাঠ কিংবা মাঠের বাইরে দুজনের সঙ্গে মিশে থাকেন। বার্সেলোনা গত মৌসুমেই নিকোকে দলে আনতে উঠে পড়ে লেগেছিল, তবে আথলেতিকো বিলবাও এই উইঙ্গারকে ছাড়েনি। তবে এবারের মৌসুমে নিকোর বাই আউট ক্লজ পূরণ করে দলে আনতে যাচ্ছে বার্সেলোনা। শিগগিরই নিকোর সঙ্গে ৬ বছরের চুক্তির ঘোষণাও আসার কথা। নিকো দলে এলে নিশ্চিতভাবেই বার্সেলোনার আক্রমণের শক্তি বাড়বে। খুশি হবেন ইয়ামাল। নীল মেরুন জার্সিতেও তাদের রসায়ন দেখা যাবে। কিন্তু প্রশ্ন হলো, নিকোকে বার্সেলোনা আনবে কিভাবে? গত কয়েক বছর ধরে অর্থনৈতিকভাবে ভঙ্গুর কাতালান ক্লাবটি লা লিগার আর্থিক বিধি ঠিক রাখতে কঠিন সব সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের। নিকোকে আনতে মোটা অঙ্কের বেতন দিতে হবে বার্সেলোনাকে। এই অর্থের যোগান আসবে কোথা থেকে? এখানে একটি পথই খোলা, বার্সেলোনাকে খেলোয়াড় বিক্রি করতে হবে। লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসও স্পষ্ট করে বলেছেন কথাটা। বিক্রির তালিকায় বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছেন, যেমন আনসু ফাতির মোনাকোতে যাওয়ার আলোচনা চলছে। পাও ভিক্তর ও পাবলো তোরের বার্সেলোনা ছাড়ার জোর গুঞ্জন। কিন্তু এই খেলোয়াড়দের ছেড়ে দিলেও নিকোকে অ্যাডজাস্ট করা কঠিন। বার্সেলোনাকে বড় মাপের কোনো খেলোয়াড়কে বিক্রি করতে হবে। এই তালিকায় দুটো নাম সামনে এসেছে। একজন গোলকিপার টার স্টেগেন, অন্যজন ডিফেন্ডার রোনাল্ড আরাউহো। কাতালান মিডিয়ার খবর, টের স্টেগেন খুব সম্ভবত প্রথম পছন্দের গোলকিপারের জায়গা হারাচ্ছেন। জার্মান স্টপারের জায়গা নিতে পারেন নতুন সাইন হওয়া হুয়ান গার্সিয়া। বার্সেলোনা অধিনায়ক টিকেও যেতে পারেন, কারণ নতুন মৌসুমে হান্সি ফ্লিক ৩ প্রতিযোগিতায় ২ গোলকিপার ব্যবহার করার সিদ্ধান্ত নিতে পারেন। এই জায়গায় বরং আরাউহোর জায়গা নড়বড়ে। এই ডিফেন্ডারের একাদশে জায়গা নিশ্চিত নয়। গত মৌসুমে চোট কাটিয়ে ফেরার পর নিয়মিত হতে পারেননি, কিন্তু গত জানুয়ারিতেই তো ৬ বছরের নতুন চুক্তি করেছেন আরাউহো। তাহলে কার ওপর কোপ পড়তে যাচ্ছে? যেই হোক, নিকোকে আনতে হলে বার্সেলোনাকে যে খেলোয়াড় বিক্রি করতে হবে এটা নিশ্চিত।